রেশিও অ্যানালিসিস। আজকের সেশন রেশিও অ্যানালিসিসের উপর আমি আগেও ক্লাস সমস্ত দিয়েছি, সেই ক্লাসগুলো যারা মিস করেছো দেখে নেবে। আজকে একটু তার থেকে অ্যাডভান্স লেভেলের কিছু প্রবলেম সলিউশন করে দেখাবো। এখানে আমরা রেশিও অ্যানালিসিসে নর্মালি আমাদের যে সমস্ত ডাটাগুলো দেওয়া ছিল সেখান থেকে রেশিও বের করেছি। এবার একটু রিভার্স করা হোক। রিভার্স করার অর্থ হচ্ছে যে আমরা রেশিওগুলো পেয়ে যাব, সেখান থেকে আমরা সমস্ত ভ্যালুগুলো বের করব। আগে ভ্যালুগুলো দেওয়া ছিল, সেখান থেকে রেশিও বের করছিলাম। এইবারে ক্লাসে আমরা করব কি, এখানে আমরা রেশিওগুলো দেওয়া আছে সেখান থেকে ভ্যালুগুলো বের করব, যা ভ্যালু বের করতে বলবে সেইগুলো বের করব। এইরকম একটা প্রবলেম দেখো, পড়ে শোনাচ্ছি, তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাবে। প্রিপেয়ার এ ট্রেডিং অ্যাকাউন্ট ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশান। বলেছে গ্রস প্রফিট 30,000, রেট অফ গ্রস প্রফিট অন সেল 25%, সেলসের উপর গ্রস প্রফিট 25%। এটা কিন্তু খেয়াল রাখবে, কস্টের উপর গ্রস প্রফিট আর সেলসের উপর গ্রস প্রফিট কিন্তু দুটো পুরো সম্পূর্ণ আলাদা মিনিং, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবে। সেলসের উপর গ্রস প্রফিট হচ্ছে 25%, অ্যাভারেজ স্টক 15,000, ওপেনিং স্টক ইজ টু ক্লোজিং স্টক 1:2। এখানে বলে দিয়েছে এইরকম। এখান থেকে তোমাকে ট্রেডিং কমপ্লিট করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে হাতে গ্রস প্রফিট দেওয়া আছে, গ্রস প্রফিটের রেশিও দেওয়া আছে, তাহলে ওখান থেকে আমাদের সেলস বেরিয়ে যাবে। আচ্ছা আমরা করি, আমাদের দেখো গ্রস প্রফিট বলে দিয়েছে, গ্রস প্রফিট হচ্ছে 30,000, আর গ্রস প্রফিট রেশিও বলেছে, জিপি রেশিও লিখলাম, গ্রস প্রফিট রেশিও 25% অন সেলের উপর বলেছে। হ্যাঁ, তাহলে তার মানে আমরা এই রেশিওটাকে লিখতে পারি না, গ্রস প্রফিট বাই সেলস, সেলস মিনস নেট সেলস কিন্তু, মানে রিটার্ন বাদ দিয়ে, ইন্টু 100 ইকুয়ালস টু দেওয়া আছে কত 25%, আর এদিকেও 100 দিয়েছি যখন পার্সেন্টেজ, দুদিকের পার্সেন্টেজ উঠিয়ে দেব। গ্রস প্রফিটটা বলে দেওয়া আছে 30,000, তাহলে নেট সেলসটা বলা নেই। আর একটা কাজ করা হোক, ইন্টু 100 আছে, দুদিকের পার্সেন্টেজ তুলে দিলাম, তা 25। সেলসটাকে যদি ওই দিকটা নিয়ে যাই রাইট হ্যান্ড সাইডে, তাহলে সেলসটা উপরে চলে যাবে, আর 25কে এই দিকটা নিয়ে আসি তাহলে নিচে চলে আসবে। দ্যাট মিনস সেলস মানে নেট সেলস। তাহলে নেট সেলস এখান থেকে বেরিয়ে যাবে, কত বেরোবে দেখো 1,20,000, 4 কাটলে 4, 3 4 12, 1,20,000। তাহলে এটাই হচ্ছে নেট সেলস। তাহলে নেট সেলস আমরা পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট কমপ্লিট করতে গেলে এটা তো চাই। এবার নেট সেলসের পরে আরও একটা দিয়েছে, কি দেখো তো, এখানে বলেছে অ্যাভারেজ স্টক 15,000, আর ওপেনিং স্টক ইজ টু ক্লোজিং স্টক বলেছে 1:2। তাহলে চলো আমাদের ওপেনিং স্টক ইজ টু ক্লোজিং স্টক ইকুয়ালস টু 1:2। তাহলে এখান থেকে বলবো ওপেনিং স্টক বাই ক্লোজিং স্টক ইকুয়ালস টু কত 1/2। দ্যাট মিনস এটা ক্রসিং করলে 2 ইন্টু ওপেনিং স্টক ইকুয়ালস টু ক্লোজিং স্টক, এগুলো অর দেবে। তাহলে ক্লোজিং স্টক ইকুয়ালস টু বলতে পারি 2 ইন্টু ওপেনিং স্টক। তাহলে 2 ইন্টু ওপেনিং স্টক যখন আমরা বের করে নিলাম, তাহলে এখান থেকে বের করে নেওয়ার পর আমরা অ্যাভারেজ স্টকের একটা ফর্মুলা দিয়েছে, সেখান থেকে করি। এটা 4 নম্বর করছি। হ্যাঁ, অ্যাভারেজ স্টক বলেছে 15,000 নাকি, এখন বলা আছে দেখবে প্রবলেমের মধ্যে। তো অ্যাভারেজ স্টক মানে তো আমরা জানি ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক, এসটি দিয়ে ছেড়ে দিলাম, বাই 2 ইকুয়ালস টু কত 15,000। তাহলে এখান থেকে বলতে পারি ওপেনিং, আচ্ছা ক্লোজিং স্টকের জায়গায় আমরা বসাতে পারি 2 ইন্টু ওপেনিং স্টক। ক্লোজিং স্টক মানে হচ্ছে 2 ইন্টু
ওপেনিং স্টক যেটা আমরা ওই রেশিও থেকে পেয়েছি, বাই টুটাকে ওই দিকে পাঠিয়ে দাও, তাহলে ইনটু হলে 30,000 or or 3 ওপেনিং স্টক ইকুয়াস টু কত 30,000, তাহলে ওপেনিং স্টক ইকুয়াস টু কত 3টা ওদিকে গিয়ে ডিভাইড হবে, ডিভাইড হলে 10,000, তাহলে ওপেনিং স্টক যদি 10,000 হয় তাহলে অতএব ক্লোজিং স্টক কত হবে? ক্লোজিং স্টক তো বলেছিলাম ওপেনিং স্টকের দ্বিগুণ, তাহলে 2 ইন্টু 10,000 দ্যাট মিনস 20,000। তাহলে আমরা ওপেনিং স্টক পেয়ে গেলাম, ক্লোজিং স্টক পেয়ে গেলাম, গ্রস প্রফিট পেয়ে গেছি, শুধু পারচেসটা পাইনি। কিন্তু পারচেসটা তো ব্যালেন্সিং ফিগারে বেরিয়ে আসবে, তাহলে ট্রেডিং অ্যাকাউন্ট কমপ্লিট করতে পারি তো আমরা। তাহলে এখান থেকে আমরা একটা ট্রেডিং অ্যাকাউন্ট কমপ্লিট করব, ঠিক আছে? তাহলে ট্রেডিং অ্যাকাউন্ট করতে গেলে আমাদের চাই কি কি দেখো। তাহলে ট্রেডিং অ্যাকাউন্ট করলে আমাদের চাই হচ্ছে আমি কিন্তু ঘর টানলাম না ছোট জায়গায় করার জন্য, তোমরা কিন্তু ফরম্যাট অনুযায়ী পুরো অঙ্কটা করবে, হ্যাঁ, নইলে নাম্বার কাটবে। তাহলে 2 ওপেনিং স্টক পেয়ে গেছি কত 10,000, টু পারচেসটা পাইনি, এটা ফাঁকা রাখলাম। টু গ্রস প্রফিটটা পেয়ে গেছি আমরা। দেখো গ্রস প্রফিট, আমি কিন্তু গ্রস প্রফিট শর্টে লিখছি, তোমরা পরীক্ষার পেপারে কিন্তু ফুল ফর্মে লিখবে, হ্যাঁ। এখানে সেলস পেয়ে গেছি, সেলস পেলাম, কত পেলাম জানো? নেট সেলস 1,20,000 আর বাই ক্লোজিং স্টকও আমরা পেয়ে গেছি। ক্লোজিং স্টক হচ্ছে এইমাত্র বের করলাম 20,000, তাহলে এটা প্লাস করলে কত পাচ্ছি 1,40,000, তাই তো? তাহলে 1,40,000, তাহলে ওখান থেকে ব্যালেন্সিং ফিগারে আমাদের এটা চলে আসবে। এখানে বসিয়ে দিলাম 1,40,000, ব্যালেন্সিং ফিগারে কত চলে আসছে দেখো 1 লাখ, ঠিক আছে? তাহলে আমাদের এই রেশিও দেওয়া ছিল, আর সেখানে একটাই আইটেম দেওয়া ছিল গ্রস প্রফিট, ওখান থেকে গ্রস প্রফিট দেওয়া ছিল, অ্যাভারেজ স্টক দেওয়া ছিল, ওখান থেকে আমরা ট্রেডিং কমপ্লিট করতে গেলে যে যে আইটেমগুলো লাগবে সেই সমস্ত ভ্যালুগুলো বের করে নিয়েছি। এখানে ব্যালেন্সিং ফিগারে শুধুমাত্র এলো কি পারচেসটা, ঠিক আছে? এটাকে ব্যালেন্সিং ফিগার লিখে দিতে পারো শর্টে। তাহলে এখানে এইরকম ধরো অসংখ্য রকম এইরকম রেশিওগুলো দেওয়া থাকবে, রেশিওগুলো দেওয়া থাকলে সেখান থেকে তোমাদের ভ্যালুগুলো বের করতে হবে, ভ্যালুগুলো বের করে যদি ফাইনাল অ্যাকাউন্টস কমপ্লিট করতে বলে কমপ্লিট করতে হবে। তাহলে এইরকম প্রবলেম বেশ কিছু আমি করে করে পরপর ক্লাসে দেখাবো, এই ক্লাসগুলো কেউ মিস করো না, তাহলে রেশিওর উপর ফুল তোমাদের একটা কনসেপ্ট চলে আসবে। ঠিক আছে, আজকের মতো এইটুকু, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, টাটা।